ওয়েলকাম এগেইন সৌমজ ভাইন্সের পর্দায় আরও একবার। আর তোমরা জানোই কালকে রাত্রে চলে গেছিলাম বর্ষ শেষের রাতে নন্দনে চলতো সঙ্গীত মেলা। আর এই হচ্ছে নন্দন, আর নন্দনের গেটে এত সুন্দরভাবে সাজানো, কি সুন্দর লাগছে। আরও রাত্রিবেলা এইগুলো আরও সুন্দর লাগে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে সাজানো হয়েছে পুরো নন্দন চত্বরে ঠিক ওই দিকটা যেদিকে চলছে হস্তশিল্প মেলা, আর এই দিকে চলছে শিল্প প্রদর্শনী আর সঙ্গীত মেলাতে এই যে নন্দন দেখছো, নন্দনের ঠিক বাঁ দিকে রয়েছে স্টেজ। এখানে বলে রাখি পরপর 3টে স্টেজ হয়েছে। একটা ঠিক নন্দনের বাঁ দিকে একটি স্টেজ হয়েছে, তারপরে একতারা মঞ্চের স্টেজ হয়েছে, আর একটা নন্দনের পেছন দিকটায় রয়েছে। আর এই জায়গাটা জাস্ট দেখো একবার, এত সুন্দর। আর কালকে 31st নাইটে যে কোনো অন্য কলকাতার জায়গাকে টেক্কা দিতে প্রস্তুত ছিল কিন্তু নন্দন। জাস্ট ক্রেজটা দেখো লোকের, প্রচুর লোক এখানে। যত সন্ধে হচ্ছিল, যত রাত বাড়ছিল, এখানে কিন্তু লোকের ততই ভিড় বাড়ছিল। আর একটার পর একটা সুন্দর গান, প্রত্যেকটা যে স্টেজ ছিল সেই স্টেজের সামনে মানুষের ভিড়, এবং খুব সুন্দরভাবে সাজানো, এবং অ্যাম্বিয়েন্সটা সত্যি দেখার মতো। আর এই হচ্ছে সেই ভিড়, যেটা পার্ক স্ট্রিটের মতো ভিড় কালকে ছিল নন্দনে। রবীন্দ্র সদনের খুব পেছনে গেট নাম্বার 2 এই বিনাটা দেখো, জাস্ট খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই বিনাটা। আর চারিদিকে যে সুন্দর সাজানো, আর রাত্রিবেলায় তো আলাদা লাগছিল এই জায়গাটা। আর সামনে সবাই ফটো তুলছে, বসে আছে, বিকজ চারিদিকে এত সুন্দর গান বাজছিল এবং অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর ছিল। আর এই সন্ধ্যেবেলায় অল্প আলো, গান, পুরো জায়গাটা একটা অন্য রকম তৈরি হয়েছিল। মাঝখানে আমরা দেখা পেয়ে গেছি সান্তা দাদুর সাথে। যাই না সান্তা দাদু ওখানে কি বলছে ফিস করে, এত ভিড়ে যেটা শোনা যায়নি। যাই হোক, কিন্তু সবাই ছিল ওখানে, আনন্দ করছিল। এবং চারিদিকে যে ভিড়, আর সামনে যে দেখা যাচ্ছে এই যে ছোট্ট স্টলগুলো, এখানে স্টল ছিল কিন্তু বিভিন্ন জিনিসের, প্রত্নতাত্ত্বিক জিনিস, বই, কানের দুল, সমস্ত কিছু স্টল রয়েছে এখানে। এই স্টলগুলোতে আমরাও ঘুরছিলাম। কি এই স্টলগুলো দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ তথ্য এবং সংস্কৃতি কেন্দ্র থেকে। নন্দনের মেলা হচ্ছে, আর সেখানে হাতের কাজের জিনিস, পট শিল্প, এই সমস্ত কিছু থাকবে না সেটা ভাবাই যায় না। আমি যতগুলো নন্দনের মেলা অ্যাটেন্ড করেছি, ততগুলো মেলাতে কিন্তু আমি এই সমস্ত জিনিস দেখেছি। এছাড়াও ছিল এখানে হাতে আঁকা গেঞ্জি স্টল, বিভিন্ন রকমের অর্নামেন্টস, এই সমস্ত জিনিস এই মেলাতে পেয়ে যাবে তোমরা, এবং খুবই রিজনেবল দামে। তবে কয়েকটা জিনিসের প্রাইস আমার ওভার প্রাইস মনে হয়েছে। আর সব থেকে সুন্দর যে স্টলটা মনে হয়েছে আমার, সেটা হচ্ছে এইটা। কারণ এই ছবিগুলো খুবই সুন্দর। ছবিগুলো যদিও ইন্টারনেটে অ্যাভেলেবেল আমি দেখেছি, কিন্তু তাও ছবিগুলো খুব সুন্দর আর দেখতে লাগছিলো এই জায়গাটা যেভাবে সাজানো ছিল। আর এই হচ্ছে সেই সন্ধেবেলায় আলো আঁধারির মধ্যে যে ছোট স্টলগুলো, নন্দন চত্বরটায় খুব সুন্দর লাগছিল। আর এই জিনিসগুলো তো মেলায় থাকবেই, বিভিন্ন রকমের হার, কানের দুল, এগুলো এই মেলাতেও রয়েছে। তোমরা এলে কিনতে পারো। প্রাইস মোটামুটি 100 থেকে 150-200 টাকার মধ্যে, এবং তার নিচেও রয়েছে। আর যেটা ছিল সেখানে দেখলাম পিঠে আর মোমো স্টল পাশাপাশি রয়েছে। আরও একটা স্টল ছিল, সেখানে ছিল পিঠে পুলি আর এই কাঠের পুতুল, এই সমস্ত ছোট বিভিন্ন ঘর সাজানোর জিনিসের স্টলগুলো কিন্তু এই মেলাতে রয়েছে। এগুলোর দামও মোটামুটি 50 টাকা থেকে স্টার্ট, 500, 550, 1000-এর উপরেও রয়েছে। আস্তে আস্তে হেঁটে আমরা চলে এসেছিলাম একতারা মঞ্চের দিকে। এইটা হচ্ছে সেই একতারা মঞ্চ। এখানেও হচ্ছিল অনুষ্ঠান, এখানে যে স্টেজ রয়েছে সেই স্টেজে অনুষ্ঠান হচ্ছিল। তো এই ছিল 31st নাইটের নন্দনের অ্যাম্বিয়েন্স। আর ইনি যে গানটা করছিলেন সত্যিই সুন্দর, আর আলো আঁধারির মাঝখানে নন্দন ছিল কিন্তু খুব সুন্দর। তো সত্যি সবার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাও কালকে তোমরা কোথায় ঘুরছিলে, আর নন্দনে সঙ্গীত মেলা দেখতে গেছো কিনা। যদি না যেয়ে থাকো তাহলে অবশ্যই যেও, যদিও 1 তারিখ অবধি লাস্ট। এছাড়া নেক্সট যে ইভেন্ট রয়েছে আমরা সেই ইভেন্টেরও ভিডিও নিয়ে আসবো। ততদিনের জন্য ভালো থাকো, সুস্থ থাকো। যদি তুমি ভিডিওটা ইউটিউব থেকে দেখছো আর সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো।
আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করো আর শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার ওয়ান্স এগেইন।